বিজেপির ব্যাপার নিয়ে আমরা অত কথা বলার নাই। বিজেপি আজকে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই না, আজ বাঙালির সঙ্গে বিজেপির লড়াই, বাংলাকে বাঁচানোর জন্য বিজেপির লড়াই। আজকে আর তৃণমূল বিজেপির সঙ্গে লড়বে, তৃণমূল জিতবে, বিজেপিকে হারাবে, এটা নয়। আজ বাংলার মানুষ বাঁচার জন্য বিজেপিকে আমাদের হারাতে হবে, নাহলে বাঙালি বাংলা বাঁচবে না। তার লড়াই আমাদের গোটা বাংলায় চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি পুনরায় আবার 5 বছরের জন্য আমার বর্ধমান মানুষকে সেবা করার সুযোগ করে দিচ্ছেন। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই। অবশ্যই আমরা বাংলায় আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছি এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হবে এবং আমিও বর্ধমান দক্ষিণ বিধানসভা থেকে জিতব। কারণ মানুষ, আমি 5 বছরে যে কাজ করেছি, উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি মানুষের সঙ্গে জনসংযোগ, আমি নিজেকে কোনো সময় বিধায়ক বলে ভাবিও নাই। মানুষের পাশে থেকে মানুষের কাজ করছে। আমার 100% ভরসা বর্ধমান দক্ষিণের মানুষ খোকন দাসকে আবার নির্বাচিত করবে। বিজেপি একটা হেভিওয়েট কাউকে দিয়ে দুক, আমি একটু লড়াই করি, এটাই আমার ব্যাপার। পদ্ম ফুলই হচ্ছে হেভিওয়েট, ঠিক আছে? পদ্ম ফুল এই যে লোগো, এটাই হেভিওয়েট। পদ্ম ফুল যেখানে দাঁড়িয়ে যায় তার সামনে কে কি ওয়েট আছে সেটা কোনো কাউন্টেবলই হয় না, সেটা ওরাও জানে। তাই জন্য নিজের পড়াই নিজেই করছে, আমি হেভিওয়েট, আমি হেভিওয়েট। কেউ কখনো, সে একটা কথাই আছে না, যা ভালো মানে নিজে যদি কেউ আমি ভালো বলি তাহলে ভালো নয়, যদি লোকে আমায় ভালো বলে তাহলেই আমি ভালো হই। তো আমি হেভিওয়েট কিনা সেটা আমাকে বলতাম না, সেটা জনগণ বলবে। আগামী দিনে 26-এর নির্বাচনে ভোটের রেজাল্ট বলবে। আশাবাদী জেতার ব্যাপারে, জেতার সঙ্গে আমাদের আর কোনো অপশন নেই। একটাই আমাদের লক্ষ্য, একটাই লক্ষ্য। আবার কারণ বলছি, এটা অস্তিত্বের লড়াই। জেতার বাইরে আর কোনো আমাদের প্রশ্ন নেই। তাই জেতার ব্যাপারে আমরা 100% আশাবাদী। মানুষ আমাদের সাথে আছে, মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, মানুষ নরেন্দ্র মোদীজির সাথে আছে। বলছেন যে একমাত্র এখানে উন্নয়নের প্রশ্নে ভোট হবে এবং উন্নয়ন উনি যা করেছেন ওনাকে পাশে কেউ দাঁড়াতে পারবে না। এটা তো মিডিয়া আমার থেকে ভালো জানে। মাঝে মধ্যেই রাস্তায় মিডিয়ায় পড়ে যায়, মিডিয়ায় খানাখন্দের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? একটা রাস্তাঘাট ঠিক নেই, ইলেকট্রিসিটি ঠিক নেই, পানীয় জল নেই, কল আছে জল নেই, নল আছে জল নেই। আর আপনারা তো জানেনই বাকি ওয়ার্ডগুলোর কি অবস্থা। হ্যাঁ, 2টো ওয়ার্ডে কিছু কিছু ওই নীল সাদা রং হয়েছে আর ত্রিফলার লাইট হয়েছে, ঠিক আছে? এর বাইরে আর কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন করলে প্রকৃতপক্ষে যে উন্নয়ন, মানুষের যে উন্নয়ন, তখনই আসবে। যা এতদিন পর্যন্ত হয়নি, সাধারণ মানুষকে প্রথমে মুক্তি স্বাধীনতার স্বাদ দেব। গণতান্ত্রিক দেশে মানুষের প্রথম অধিকার হচ্ছে ভোট দেওয়া। আপনারা জানেন, লাস্ট মিউনিসিপ্যালিটি ভোটেও একটা মানুষ ভোট দিতে যেতে পারেনি। আগে মানুষের গণতন্ত্র, যে গণতান্ত্রিক দেশে যেখানে আছেন, সেই গণতন্ত্র তাদের কাছে ফিরিয়ে দেব, তাদের স্বাধীনতা তাদের কাছে ফিরিয়ে দেব। তারা সুরক্ষিত এবং সম্মানিত বোধ করবে। আইন শৃঙ্খলাকে এখানে পুনঃপ্রতিষ্ঠিত করব এবং উন্নয়নের স্বার্থে যা যা করতে হবে তাই আমরা করব, আমাদের ভারতীয় জনতা পার্টির নির্দেশ অনুযায়ী। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের একটাই সংকল্প, যেটা আমরা আমাদের নরেন্দ্র মোদীজির কাছ থেকে শিখেছি, সেবাই আমাদের ধর্ম। মানুষের সেবা, মানুষের উন্নয়নমূলক সেবা, মানুষ যেন তাদের সমগ্র পরিষেবা পায়, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিসিটি, রেশন, সমস্তই যেন মানুষের কাছে ঠিকভাবে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। শিক্ষার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ছেলেমেয়েরা শিল্প ভুলে গেছে, তাই শিল্প আমাদের মূল উদ্দেশ্য থাকবে, যে পশ্চিমবঙ্গের মাটিতে আমাদেরকে শিল্প আনতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনারা বর্ধমানবাসী সকলেই জানেন যে কৃষির আজকে কি অবস্থা। কৃষির সঙ্গে শিল্প, এই সমন্বয় আমাদের থাকবে। এটা কোনো ব্যক্তি লড়াই নয়, এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই, পশ্চিমবঙ্গের মাটির লড়াই, পশ্চিমবঙ্গের মা বোনেদের লড়াই, আগামী প্রজন্মের লড়াই। আর এই লড়াইয়ে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই।